জি24 ঘন্টার খবরের জের চালের দাম নিয়ে এবার তৎপর টাস্কফোর্স। চালের চড়া দাম নিয়ে টাস্কফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। চাল অতিরিক্ত মজুদ থাকার কারণেই দাম বাড়ছে। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। চালের দাম নিয়ে চড়া দাম নিয়ে টাস্কফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নবান্নে জমা পড়তে চলেছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, আর সেই রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা প্রশাসনের। জি24 ঘন্টার খবরের জের চালের চড়া দাম নিয়ে টাস্কফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। চালের চড়া দাম নিয়ে টাস্কফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। অতিরিক্ত চাল মজুদ থাকার কারণেই দাম বাড়ছে। অন্য রাজ্য বা বিদেশে ও মাত্রাতিরিক্ত রফতানির জের। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যেটা বলা হচ্ছে, অন্য রাজ্য বা বিদেশে মাত্রাতিরিক্ত রফতানির জের, বিশেষ করে বাংলাদেশে চাল রফতানি বেড়েছে। চালের স্টক সরাসরি মিল থেকে কিনছেন রফতানিকারীরা। বড় বড় সংস্থা বেশিরভাগ চাল আগেই কিনে নিচ্ছে। নবান্নে জমা পড়তে চলেছে এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, আর এই রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা প্রশাসনের। বাংলার চালের উৎকৃষ্টতা বা গুণগত মানই কি এই মুহূর্তে বাজারে চাল সংকটের কারণ বাংলার শস্য গোলা অর্থাৎ বর্ধমান বা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিপুল পরিমাণ চাল এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য এমনকি একাধিক বিদেশেও রফতানি হয়ে যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 2024 সালের মে মাসে একটি ঘূর্ণিঝড়ের কারণে সস্তার চাল আমন ধান তার ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর অগাস্ট মাসে নতুন যে চাল উৎপাদন হয়েছে সেই চাল মূলত বড়, যার দাম এমনিতেই বেশি এবং তার বেশিরভাগটাই ব্যবহার হয় মিনিকিট চাল হিসেবে। অতএব নতুন করে এই বছরের গ্রীষ্মকালের এপ্রিল মে মাসে উৎপাদন এবং তারপর সেই চাল বাজারে আসার আগে চালের দাম কমার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখনো পর্যন্ত এই বিষয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স যে ফ্যাক্ট ফাইন্ডিং করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আড়ত থেকে সরাসরি চাল বাজারে আর আসছে না, তা প্যাকেটবদ্ধ হয়ে চলে যাচ্ছে অন্যত্র। অতএব চালের দাম এই মুহূর্তে আদৌ নিয়ন্ত্রণে আসবে কিনা তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।